আমি যেটা বলতে চাই ঘুরায় ফিরে, খালি এলেম দেখলেই কারো কাছে যাওয়া যাবে না, খালি জিকির দেখলেই কারো কাছে যাওয়া যাবে না, খালি বোরকা দেখেই বিয়ে করা যাবে না। তাহলে জানবো কোত্থেকে? যতটুকুন আপনার আমার আইডিয়া আল্লাহ পাক দেন, এই আলোকে দেখবেন একজন স্থানীয় আলেম, স্থানীয় আলেম থেকে জিজ্ঞেস করবেন তাহলে হক্কানি আলেম কে, বড় কে, এই সূত্রে পেয়ে যাবেন একদম মূল গোড়া। হযরত থানবী বলতে নাই, খাজা দরদ নিস্ত ওয়াগারনা তবিব হাস্ত। হে বন্ধু, ব্যথা যার উঠে, ব্যথার ডাক্তার কোথায় আছে সে খুঁজে বের করে। ব্যথা যদি না উঠে, ঘরে বসে বসে কেউ তোমার কানে কানে বলবে না, জানেন ব্যথার ডাক্তার কিন্তু অমুক, জানেন কিডনির কিন্তু বাংলাদেশের অমুক ডাক্তার। যার যেটা প্রয়োজন নাই আমরা জানিও না। আর যে ওই জগতে একটু ঘুরে এক দৌড়ে মিটফোর্ডরা বলবে এই বিভাগে ঢাকা মেডিকেল যান, এখানে না। সেখানে আসতে যাইতে বন্ধু বান্ধব বলবে আর ঢাকা মেডিকেল অমুক স্যার কিন্তু বিভাগীয় প্রধান। একদিন দুই দিন সেখানে ঘোরার পর বলবে, আরে ভাই এখানে উনি তো রিটায়ারমেন্ট, উনি এখন এবার কেয়ারে বসেন, উনি অমুক হসপিটালে বসেন। একদিন দুই দিনের মধ্যেই খোঁজ হয়ে যায়, যে যেটা খোঁজে সে সেটা পায়। আমরা ঢালকানগর থাকলাম 93-94 থেকে কত বছর, এদিকে 26, ওইদিকে আরো 6-7, ঠিক না? এত বছর মাঝামাঝি সময়ে আমাদের এক দোস্ত বেচারা কুমিল্লা থেকে তার ভাই একটু এদিক সেদিক খায়, তাকে নিয়ে আসছে খানকায়, হযরতুল্লাহর কাছে আনছে, আল্লাহ জি হেদায়েত করেন। কিছুক্ষণ মধ্যে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই ভাইকে খুঁজে পায় না, এই ফার্স্ট নিয়ে আসছে খানকায়। এখন ভাইরে কোথায় খুঁজবে, কারো কাছে জিজ্ঞেস করছি এই এলাকায় কোথাও কি এরকম নেশাদ্রব্য পাওয়া যায়? এত বছর তো জিজ্ঞাসা করে নাই। বলল হ্যাঁ, ওই দিকে একটা গলি আছে, ওই গলির নাম চিটার গলি। কি গলি? ওই আমি ফার্স্ট শুনলাম, এত বছর থাকি আমরা জানি না এই গলির কথা। ওই ঢালকানগর কত বড় এরিয়া, একটা মানুষ যদি 10, 15, 20 বছর থাকে, অলি গলি, আরো ছাত্র মানুষ আমরা বিকালবেলা হাঁটতে বের হই, এই দিক থেকে বের হই, ওদিক থেকে, একদিকে যাই জামা ইস্ত্রি করতে। এখন ওই তার যে বেচারা তার ভাইকে নিয়ে আসছে এবং বলল যে ওইদিকে এরকম নেশাদ্রব্য বিক্রি হয়। সে গিয়া দেখে তার ভাই ওখানে, না খুঁজতে খুঁজতে সে তালাশ করলো, 20 বছরে আমরা পাইলাম না। সে 1 ঘন্টার মধ্যে পায় না, শুধু জায়গা মতো উপস্থিত, জায়গা মতো চলে গেছে, সে বের করে ফেলছে। যাকে নেশায় ধরে, সে যেরকম কোথায় কার কাছে নেশা পাওয়া যায়, নেশার দ্রব্য পাওয়া যায়, সে সেটা খোঁজে। যাকে আল্লাহর মোহব্বতের নেশায় ধরে, সেও খুঁজে বের করে কোথায় গেলে আল্লাহর মোহব্বতের নেশা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم، فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا، أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم মুসলিয়ান کرام, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2খানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান।
কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনের প্রতিটি বিষয়কে নূরওয়ালা, রহমতওয়ালা বানানোর তৌফিক দান করেন। আমাদের নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি কিয়ামত পর্যন্তের জন্য নবী। তার উপরে নাজিল হওয়া কোরআন, হাদিস তথা শরীয়তে পাক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর কোনো নবী রসুল আসবে না। এজন্য কিয়ামত পর্যন্ত মুসলমানদের দিন, ঈমানের, আকীদার, আমলের যত রকমের সমস্যা এই কোরআনে পাকে, এই হাদিসে পাকে সব কিছুর সমাধান মজুদ আছে। দুনিয়াবি বিষয় কোরআন হাদিসে খুঁজতে হবে না। এটা কোরআন হাদিস দুনিয়াবি ল্যাপটপ, কম্পিউটার, বিমান, পারমাণবিক অস্ত্রের সমাধানের কিতাব না, এটা দ্বীনি কিতাব। হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন উত্তর দিবে। কোরআনের ভিতরে বিজ্ঞানের অনেক কিছুর মিল পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু কোরআন বিজ্ঞান শিখাইতে আসে নাই। কোরআন আমাদেরকে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বানানো শিখাইতে আসে নাই। কোরআন আসছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। অনেকে খুব বেশি আবেগী হয়ে কোরআনে সব আছে, সব আছে, দ্বীনি বিষয় সব আছে। কোরআনে কি মিটফোর্ডের তামার ব্যবসা সম্পর্কে আছে কিছু? পিতল, কাঁসা, ভাঙ্গারি, কোরআনে নাকি সব আছে। পাপুস বানায় কিভাবে, আছে কোরআনে? হ্যাঁ, কোরআনে জান্নাতে যাওয়ার জন্য যা কিছু দরকার সব আছে, হাদিসে আছে। এমন কোনো কথা আলেম ওলামাদের কাছে পাবেন না হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ সংক্রান্ত, ইসলাম সংক্রান্ত আলেমরা বলবেন এই বিষয়ে ইসলামের মধ্যে কোনো ফয়সালা নাই। কিছু নীতিমালা কোরআন হাদিসে এমন আছে, ওই নীতিমালার আলোকে হক্কানি ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ফয়সালা দিয়ে যাবেন। ভিত্তি হবে কোরআন, ভিত্তি হবে কি? হাদিস। যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মধ্যে ভিন নারী, ভিন পুরুষকে দেখা যাবে কি না, এটা তো কোরআন হাদিসে নাই। ল্যাপটপের কথাই নাই, কম্পিউটারের কথাই নাই, কিন্তু ভিন নারীকে দেখার কথা আছে কি না? আছে। সেটার ব্যাখ্যা যুগে যুগে আসবে যে ভিন নারীকে সরাসরি দেখাও হারাম, স্ক্রিনে দেখাও কি হারাম। সেটা আলেমরা বুঝবেন কোন বিধানকে কোত্থেকে তারা খুঁজে পাবেন, কিন্তু কোরআনের উপর ভিত্তি করে, হাদিসে পাকের উপর ভিত্তি করে সমাধান অবশ্যই আছে। আরবের এক মহিলা হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন যে তোমাদের নবী বিভিন্ন বিষয় নিষেধ করেন, আমি তো এগুলো কোরআনে পাই নাই। তিনি বললেন, তুমি কি এই আয়াত কোরআনে দেখো নাই? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, দেখেছি। তাহলে আল্লাহ পাক যা বলার বললেন, বাকি বলে গেলেন আমার নবী তোমাদেরকে যা দিবেন, আদেশ করবেন সবটা মানো, যা নিষেধ করবেন সবটা থেকে বিরত থাকো। এই দুই কথায় নবীর পুরা জীবনের সকল আদেশ নিষেধকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আদেশ জারি করে দিয়েছেন। সুতরাং নবী যে যা করবেন এই আয়াতের আলোকে করবেন। কোরআনেই আছে আল্লাহকেও মানো, রসুলকেও মানো, হক্কানি আলেম ওলামাদেরকেও মানো। এটা কি কোরআনের তাফসির না হুকুম? সরাসরি হুকুম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
কারণ আজকের যুগে বসে আমরা আল্লাহ রসুলের কথা জানবো, শুনবো কার মাধ্যমে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, তাদের মাধ্যমে না আলেম ওলামা? তাদেরকে যদি না মানেন তাহলে কার কাছে শুনবেন? যাদের পছন্দ কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির ছেলে পেলে পরে শুনে এমন সব কোরআনে পাকের অনুবাদ, এমন সব কোরআনে পাকের তর্জমা, ব্যাখ্যা, এর কারণে দেশে সারা পৃথিবীতে পেরেশানি। তারা স্বয়ং নিজেরাই, এবং এগুলোর অর্থ করার কারণে কাফের মুশরিকরা মুসলমানদেরকে ভাবতেছে মুসলমান এইরকম সম্প্রদায়, সেরকম সম্প্রদায়, অথচ তার একটা ব্যাখ্যা আছে, তাফসীর আছে, শানে নুজুল আছে, এই বিধানের নির্দিষ্ট সীমা রেখা আছে। আল্লাহু আকবার। কোরআন কোরআনওয়ালার কাছে জানতে হয়, ইসলাম ইসলামওয়ালার কাছে জানতে হয়, চিকিৎসা চিকিৎসাওয়ালার কাছে জানতে হয়। এটা তো নতুন কোনো কথা না। শুধু বই পড়ে তো কেউ ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না। তাহলে শুধু কোরআন হাদিস কেন্দ্রিক বই পুস্তক পড়ে আপনি আলেম হবেন কিভাবে? পৃথিবীতে তাহলে মাদ্রাসারও প্রয়োজন নাই, স্কুল কলেজ মেডিকেলের প্রয়োজন নাই, সবাই বই কিনে কিনে বাসায় পড়ে। এত বড় বড় শিক্ষকের এত মূল্যায়নেরও প্রয়োজন নেই। অর্থ পড়ো, শিক্ষিত হও, বই পড়ো। তাহলে এত বড় বড় বিদ্বান যাদের এক একটা লেকচার, এক একটা ভাষণের দাম পৃথিবীতে এত কেন? যে তিনি মহাজ্ঞানী। এই ব্যাপারে তার 1 ঘন্টার বয়ান আমাদের শত শত বছর পরে আমরা যা পাবো না, আমরা এখানে তা পাবো। একজন ডাক্তারের চেম্বারে কেন যেতে হয়? যে ভাই আমার স্বাস্থ্যের পক্ষে বিপক্ষে, উপকার অপকার যা কিছু আছে সবটা মিলে, আমার ওজন, আমার উচ্চতা, আমার অন্যান্য রোগ বালাই সবটা মিলে তিনি একজন ডাক্তার। আমি তো একটা কিছু পড়ব, সাইড এফেক্ট আমার খবর নাই। আমি একটা পড়ব, আমার বয়স এবং ওজনের সঙ্গে মিল জানা নাই। এক রোগের ওষুধ বুঝবো, কিন্তু এই রোগের ঔষধ এই শর্তে, যেমন অপারেশনের সময় গেলেই আপনি কি কি ঔষধ খান এটা আপনাকে জানবে। কারণ ঔষধের মধ্যে এমন এমন ঔষধ আছে, ইকুইস্প্রিন হার্টের ওষুধ, এটা যদি কেউ খায় তার অপারেশন করবে না ডাক্তার। কি ব্যাপার? এই রোগীর রক্ত বন্ধ হবে না। আবার কেউ আছে আরেকটা ওষুধ, যে ভাই এই রোগীর এই ঔষধ, তাহলে তার এই ঔষধ বন্ধ রাখতে হবে এতদিন। ডায়াবেটিস কত, এত নিচে নামায় এই বয়সের রোগী তারপরে নিয়ে আসেন। সবটাকে মিলাই একটা চিকিৎসা। শুধু বই পড়ে যদি চিকিৎসা হইতো তাহলে তো অল্প পয়সায় আমরা চিকিৎসক হয়ে যেতাম। বইগুলো যারা চিকিৎসার লিখছেন, এগুলো কি আসমানি কিতাব না মানুষের লেখা? চিকিৎসার বইগুলো মানুষের লেখা। সেই মানুষের লেখা বই পড়তে হয় আরো বড় কোনো বিদ্বান, কোনো ডক্টর, অধ্যাপকের নিকট। আসমান থেকে নাজিল হওয়া কিতাব আমি আপনি নিজে নিজে পড়ে বুঝাবো? हजरत शाह अब्दुल गनी फूलपुरी रहमतुल्लाह अलैह बोलते हैं, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, और अल्लाह वाले से अल्लाह। সোজা কথা ভাই। যে যেই কাজ করে তার কাছে সে আইটেম পাওয়া যাবে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আর রহমান ফাসআল বিহি খবীরা, रहमान की शान को किसी बाखबर से पूछो। যে আমি আল্লাহর কথা যাকে তাকে জিজ্ঞেস করবে না, যথাযথ যে খবর রাখে তার কাছে জিজ্ঞেস করবা। খবীর অনেক বেশি যিনি খবর রাখেন। 1-2 খবর যে রাখে তাকে খবীর বলে না। 1-2টা ঔষধ যে জানে, 50টা ঔষধ জানলে তাকে চিকিৎসক বলে না। 1-2 সূরা 10-20 সূরা মুখস্থ করলে তাকে হাফিজ সাহেব বলে না। কিছু হাদিস তর্জমা অনুবাদ পারলে তাকে মুহাদ্দিস বলে না। বিপুল পরিমাণ হাদিস জানলে তাকে মুহাদ্দিস বলে। 30 পারা মুখস্থ করলে তাকে হাফিজ বলে। চিকিৎসা শাস্ত্রের সর্বনিম্ন একটা স্তর MBBS পাশ করলে তাকে ডাক্তার বলে।
তাহলে খবীরকে আল্লাহ পাক বলেন যথাযথভাবে জান্নাত পর্যন্ত পথের পক্ষে বিপক্ষের সমস্ত কথা যে জানে বুঝে এই রকম মানুষের নিকট আমি আল্লাহর কথা, জান্নাতে যাওয়ার কথা জিজ্ঞেস করবা। আমি যেটা বলতে চাই, যেন এতক্ষণের কথাগুলো সবই ভূমিকা, সেটা হলো শুরুতেই বললাম যে কিয়ামত পর্যন্ত মুসলমানের দিন, ঈমানওয়ালা, আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের খুশি অর্জনের পথ, গুনাহ থেকে বেঁচে থাকার সমস্ত বিষয় কোরআন পাক, হাদিসে পাকে আছে। তাহলে কোরআনে পাক, হাদিসে পাকের ওই বিষয়গুলো আমরা জানবো কি জাত তার কাছে না গ্রহণযোগ্য মানুষের কাছে? এইবার গ্রহণযোগ্য কে? যিনি আবার কোনো গ্রহণযোগ্য থেকে শিখছেন। একা একা শিখলে হবে না। শরীয়ত একা একা শিখলে সেই শরীয়তের নাই কোনো দাম, কোনো মূল্য নাই। তাকে আবার বলতে হবে আপনার এই ব্যাখ্যা আপনার উস্তাদকে। এই উস্তাদের ধারা চলে যাবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই রকম উৎস থেকে দিন শিখতে হবে। এই ছোট্ট ছোট্ট খুঁটিনাটি কথাগুলো না জানার কারণে যে কেউ ইসলামের উস্তাদ হয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব বই লেখেন, সরকারি কর্মকর্তা রিটায়ার্ডের পর সারা জীবন দিন ইসলাম সম্পর্কে কিছু পড়ছেন, তারও শখ বই, পরে দেখি কেউ কিনে না। পরে নিজে মায়ের নামে একটা ট্রাস্ট খোলে, বাবার নামে একটা ট্রাস্ট খোলে, পরে নিজের পয়সা দেওয়া ছাপে, এখানে ওখানে সাইডে সাইডে দিয়ে আসে। কে কিনবে তার কিতাব? ভাই সে আলেম না, তার কিতাব কে কিনবে? আর মনে মনে ভাবতে থাকে আমি এখন সাধারণ মুসলমান না, ইসলামের বিষয়ে আমি একজন লেখক। আরও ধ্বংস হইতে থাকে। অহংকার আগে ছিল যেই ডিগ্রির, কিতাব লেখার পর এখন অহংকারের ডিগ্রি আরও বাড়ছে। তাহলে ভিতরের কি আল্লাহ পাকের নূর রহমত বাড়ছে না গুনাহ বাড়ছে? এখন আমি লেখক। একজন বলতেছিল আমি মুসান্নিফ, মানে আমি লেখক। কিসের মুসান্নিফ? পরে জানা গেল কায়দা লিখছে, নুরানি কায়দা, বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করে এক জায়গায় করে বাজার একখান কিতাব ছাড়ছে, বলতেছিল আমি একজন মুসান্নিফ, আমি একজন ইসলামের লেখক। লিখছে কি? নুরানি কায়দা। তাও কি এগুলো সে নিজে বানায় লিখছে? বিভিন্ন আলেম ওলামাদের লেখা বই পুস্তক কিতাব থেকে সংগ্রহ করে জমা করে এক জায়গায় করছে, এখন তিনি লেখক। অহংকার কি শেষ হয়ে গেছে না আরো বাড়ছে? আরো বাড়ছে। ধ্বংসের পথ আরেকটু উন্মোচিত হইল, ধ্বংসের দিকে আরেকটু আগাইল। তাহলে ইসলাম শিখতে হয় যারা খাঁটি ইসলামের ব্যাখ্যাওয়ালা তাদের কাছে। আমি যে হাদিস শরীফ পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের হেদায়েতের পথ তিনি পরিষ্কার করে দিয়ে গেলেন। কারণ নবীজি জানতেন আমার উম্মত অনেক ভাগ ভাগ হবে, মোটা দাগে ৭৩ ফিরকা হবে। কয় ফিরকা? ৭৩ ফিরকা হবে। নবীজি তো ঘোষণা যে বনি ইসরাইল ৭২ হয়েছে, আমারগুলো হবে কত? এটা নবীজির আগে থেকেই ঘোষণা। তাহলে এই ভাগওয়ালারা তো সবাই কি বলবে? বাইবেল বাইবেল, তাওরাত তাওরাত, জাবুর ইঞ্জিল না কোরআন কোরআন? ৭৩ ফিরকা সবাই বলবে কোরআন, সবাই বলবে হাদিস, সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আজান, সবাই মসজিদ। কিন্তু ভাগ হইল ৭৩টা। ফার্স্ট ডিভিশন ফার্স্টে স্পেশাল ভাবে মুক্তি পাবে কত গ্রুপ? এক গ্রুপ। আর বাকিরা আপাতত প্রাথমিকভাবে সবাই জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে উম্মত যদি ৭৩ ভাগ হয়, এক ভাগ বিনা জাহান্নামে জান্নাতে যাবে, আর ৭২ ভাগ প্রাথমিকভাবে সবাই কোথায় যাবে? আমি প্রাথমিকভাবে কথাটা এই জন্য বললাম যে ধীরে 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 শাস্তির মেয়াদ শেষ হইলে, যেহেতু নবীজি তাদেরকে উম্মত পরিচয় দিলেন, যেহেতু তারা কাফের মুশরিক না, যেহেতু তারা মুমিন, কালেমা আছে,
ইত্যাদি ইত্যাদি আছে। শাস্তির মেয়াদ শেষ হইতে 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 10, 20, 50, 1 লাখ, 2 লাখ, 5 লক্ষ বছর জ্বলে পুড়ে কয়লা হয়ে আল্লাহর রহমতের শেষে এই উম্মত 73 ফিরকা সবাই জান্নাতে যাবে। যে চায় যে আমি জ্বলে পুড়ে যেতে চাই, যান। তাহলে ইসলামের মধ্যে বড় দরবার আছে, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যেই দরবারে যায়, সেই দরবারের মানুষরা একজনেও কোরবানি দেয় না, নিষেধ। কি আছে কি না আপনাদের বাড়ির কাছে? হ্যাঁ, এই জন্য মাথা একটু বেশি লাগতেছে। ঠিক আছে, আমি চিনি, জানি, তাদের ভক্তদেরকে শক্তভাবে নিষেধ করা আছে, খবরদার কোরবানি দিবা না। এরা কি কাফের না মুসলমান? মুসলমান। আপনি তাদের বয়ানে যান, তাওরাত বলবে না, জাবুর বলবে না, ইঞ্জিল বলবে না, ইসলামের বিরুদ্ধে বলবে না। যে হুজুররা বয়ান করবে শার্ট প্যান্ট পরে বয়ান করবে না, লাইলা লাইলাও জিকির করবে না, মাওলা মাওলাই কি করবে, মুনাজাতে কেউ জাহান্নামে চাইবে না, কি চাইবে, প্রয়োজন আপনারা কান্দায় দিবে। আপনি বলবেন ভালো জায়গায় আসছি তো, আমার তো জীবনে চোখের পানি বাইর হয় নাই, এখানে বাইর হয়েছে। একদল লোক আছে যেখানে গেলে চোখের পানি বাইর হয়, এটাকে হক্কানি মনে করে। হ্যাঁ, যে ভাই আমার চোখ থেকে কখনো বাইর হয় নাই, এটা একটা ট্রেনিং আছে, অথবা এটা একটা পরিবেশ হয়, অথবা রব্বুল আলমিনের রহমত হয়েছে। এর অর্থ এই না যে ওই দরবার হক। কোথাও কারো জিকির ভালো লাগছে, এত সুন্দর জিকির, তাহলে হক না। আমাদের এক দোস্ত বেচারা, আপনাদের পুরান ঢাকা লালবাগের ওদিকের, অনেক বয়স হয়ে গেছে, 30, 32, 34, বিয়ে করতে পারে না। এখন ফার্মেসি দিছেন, ফার্মেসিতে ওষুধ নিতে আসছে এক মহিলা, খুব বোরকা পরা। তো কিভাবে জানতে পারছে এই মহিলা অবিবাহিতা? বললো, এই আমাদের পুরান ঢাকায় এরকম পদ্মানিশের মহিলা আছে, ভাই আমার কাছে বিয়ে দিবে? বললো দিবে। মোটামুটি সে রাজি। বললো একটা দেখে নেন। তো বিভিন্ন জায়গায় দেখছে, শেষে তার বিয়ে হয় না, বিভিন্ন কারণে অকারণে। হাত মোজা পা মোজাওয়ালা মহিলা, আল্লাহ, এরকম দিনদার মহিলাই তো আমার দরকার। তো বোরকা দেখে পছন্দ হয়ে গেছে। পরে আমাদের দোস্ত মানুষ মজা করে বলে, ভাই হাতের মোজা খুলে দেখি, মোজার উপরে যেই কালার ভিতরে ওই কালার। এখন কি করবেন? কবুল তো হয়ে গেছে। একটা দেখে পছন্দ করলে হবে না। হ্যাঁ, আরেক দোস্ত বেচারা দেখতে গেছে, মেয়ের হাত দেখছে, সে আর চেহারার দিক তাকাই না, বলছে আমি হাত দেখে আমার পছন্দ হয়ে গেছে। এত সুন্দর হাত যার আর কি দেখবে? বিয়ের পরে বলে চেহারা সুন্দর না, চেহারা পছন্দ হয়নি। ভাই, নবীজি শরীয়তে বেগানা নারীকে বিবাহের উদ্দেশ্যে দেখা যায় এমনি করছেন? তোমারে দেখতে বলছে, দেখো। দরবেশি দেখাইতে গেছে, মোজা খোলা লাগবে না, এখন খুলে দেখে উপরে নিচে একই কালার। আরেকজনে হাত পছন্দ হয়েছে, এখন আর চেহারা পছন্দ হয় না। হ্যাঁ, যাদেরকে আল্লাহ যেমন বানাইছেন সেটা তার ব্যাপার, কিন্তু তুমি যদি দেখে বিয়ে করো, আমি তাকে না ভাই এক বান্দি, আমি তার উপকারের জন্য আমি বিয়ে করব, আমি তাকে শ্রদ্ধা করব, আমার আল্লাহ বানাইছেন, কালো কালোই, চেহারা যেমনই হোক, সেটা ভিন্ন কথা। জিকির দেখে এরকম নিজের জীবনের ইমাম বানানো নিষেধ, মুনাজাত দেখে নিষেধ, দরবার দেখে নিষেধ। আগে জানতে হবে যে তাদের কাছে সঠিক কোরআনে পাক হাদিসে পাকের ব্যাখ্যা আছে কি না। আমি জানবো কেমনে? আমি তো সাধারণ মানুষ। এটা কি আল্লাহ পাক বলছেন আর রহমান ফাসআল বিহি খাবীরা, আল্লাহর ব্যাপার তো তুমি তোমার বেয়াই সাহেবকে না, বন্ধুকে না, পার্টনারকে না, চেয়ারম্যান সাহেবকে না, খবীর যারা আল্লাহর খবর রাখেন, যারা তোমার পাড়া মহল্লায় দেশে শহরে, এইটুকুন জ্ঞান আল্লাহ পাক সব মুসলমানকে দিয়ে রাখছেন। আচ্ছা বলেন তো, ইন্স্যুরেন্সে চাকরি করে, আস্ত এই সুদি কারবার করে কোনো হুজুর কি নাই? আছে কি না? ওনাকে কি আপনি নায়েবে রসুল হক্কানি আলেম বলবেন?
সহশিক্ষায় শিক্ষকতা করে, ছেলে আছে মেয়ে আছে, উপযুক্ত ছেলে মেয়েরা তাদের সঙ্গে পড়ে, পড়ায়, গল্প করে। আবার অফিসে গিয়া বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এক রুমে বসে, আপনি ওনারে দেখলে কি বলবেন? আল্লাহ, কত বড় নায়েবে রাসূল বলবেন? কেন? উনি তো আরবি পড়ে, উনি হাদিস পড়ায়, তাফসির পড়ায়। আপনি বলবেন যা পড়ায় পড়ক, আমার নবীর নায়েব এমন না, বলবেন কি না? না না, নায়েবে রাসূল এইরকম লোক হইতে। আরেক জায়গায় গিয়ে দেখলেন সব ঠিক আছে, জিকির, কিন্তু সে নারীদের সঙ্গে দেখা দেয়, নারীরা তার হাত টিপে, পা টিপে, কিন্তু দরবারে বহু লোক। তাহলে একজন মুমিনের অন্তর ঈমানের নূরের আলোকে সে বুঝবেন না এটা আমি সঠিক জায়গায় আসি নেই। এই লোকের কাছে আল্লাহ পাকের কথা জিজ্ঞেস করলে আরে সে তো নিজেই সঠিক না। কেউ বলল যে বাবা নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন, নামাজ না পড়ে মারেফতের মাধ্যমে যাওয়া যায়, এটা আরেকটা শর্টকাট ব্যবস্থা আছে। তাহলে আপনি শুনি কি বলবেন? আল্লাহ, খাঁটি নায়েবে রাসূলের সন্ধান পাইলাম, এটা বলবেন? একজন লোক দেখলেন মহল্লা, একজন হুজুর, সব নারী যেমন পুরুষও তেমন, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, ভাবি, এমন কি ভাবির মাথা ব্যথা হইলে ঝাড়েও। আবার ভাবি বলল, হুজুর একটু টিপ দিয়ে দেন মাথাটা, আগের দিন একটু আপনি আঙ্গুল দিয়ে দিছিলেন, একদম মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এখন হুজুর কি করলো, ওই রোগীর সুস্থতার জন্য কপালের মধ্যে আঙ্গুল দিয়ে একদম ফু দিয়ে দিছে। আপনি দেখে কি বলবেন? আল্লাহ, নায়েবে রাসূল সাহেব বলবেন না দুষ্ট বলবেন? তাকে বলবেন যে এই লোকের কাছে সঠিক দিন পাওয়া যাবে, আপনি বলবেন? আল্লাহ, কামরাঙ্গীচর গিয়ে দেখেন হাফিজি হুজুর, যার সামনে দেশের আলেম ওলামা, আল্লাহরে কি বলে না বলে দেখলেও ভালো লাগে, কথা কি, চোখের পানি। একদিকে আলেম ওলামারা সব ওনার কাছে, বেপর্দার তো প্রশ্নই আসে না, সব সময় জবানের মধ্যে কোরআন তেলাওয়াত। হাফিজি হুজুর ছিলেন এরকম, সারা দিন যতক্ষণ জাগ না, এমনকি ঘুমের মধ্যেও ঠোঁট নড়তে থাকতো। আল্লাহ পাক বলেন, খাবির খাবির, আমি তোমাকে এইটুকুন বোঝ, ইমানের নূর দিলাম, তুমি দেখলেই বলবা। আর যদি নাও জানো, তার সামনের লোকগুলোকে দেখো। আর যে বেচারা মাথায় টিপে দিছিল, যেই বেচারা ভণ্ডামি করে দরবার খুলে বসছে, হ্যাঁ, 2-4জন লোক ভাড়ায় কিনতে পাওয়া যায় ওয়াজের জন্য, চাকরির জন্য। এরকম হুজুর পাওয়া যায় কিনতে, আপনি আমার দরবারে ওয়াজ করবেন, বেতন 50,000। হুজুর ভাবলো ইমামতি করব কত, আর এখানে মাসে 50,000, আমি তো আর খারাপ কাজ করব না। একটা ব্যাখ্যা দাঁড় করে আমি জিকিরের বয়ান করব, আমি হাদিস শরীফ শোনাবো, আমি তো আর খারাপ কিছু বলবো না। কিন্তু সে জানে না আপনার এই সেখানের অবস্থানটাই ওই ভণ্ড দরবারের ভণ্ডামির একটা সাপোর্ট হিসাবে কাজে লাগতেছে। এই ব্যাখ্যায় সে আর যায় না যে আপনার সেখানের অবস্থানটাই সাধারণ মানুষের জন্য একটা সার্টিফিকেট। একজন হুজুর যেহেতু এখানে আছে, এ দরবারটা ভালো হবে, যেহেতু একটু বয়ান করছেন এটা ভালো হবে। একজন আলেম সেখানে থাকলে কি এই ব্যাখ্যা হয় না? সে সেই ব্যাখ্যায় না গিয়া কি হবে না হবে জানি না, ডিসেন্টিনের দোকান, হুজুর গিয়া দোয়া পড়ে দিয়ে আসছে। হুজুরের কথা হইলো, আমি তো আর ডিসেন্টিনা চালাইতে বলি নাই, আমি তার ব্যবসা বাণিজ্য বরকতের জন্য দোয়া করে আসছি। ভাই, ব্যবসাটা কিসের ব্যবসা ওটা তো জানতে হবে। হালাল ব্যবসা না হারাম ব্যবসা? হারাম ব্যবসা, নষ্টামির লাইন। যদি বলেন ভালো কিছু আছে, মানলাম, একই বালতির মধ্যে অল্প একটু পেশাব আছে আর বাকিগুলো দুধ আর দুধ, সবটা মিলে কি পবিত্র না অপবিত্র? ওই বাক্সও তো এর চাইতে খারাপ, ভালোগুলো সহ সবটা মিলেই নষ্ট। হুজুর উদ্বোধন করে আসছেন, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দান করেন। কি ব্যাপার? বললা, আমার যেখানে নিয়ে যাবেন। কিসের দোকান জানা নাই, সিডি বিক্রি করে, নাচ গান নাটক, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকতের জন্য দোয়া করে আসছে। আরেকজনের ডিশের দোকান বরকতের জন্য দোয়া করে আসছে। আরেকজনের মাল্টিপারপাস একটা অফিস দিছে, সুদের অফিস, সেখানে ব্যবসা বাণিজ্য বরকতের জন্য দোয়া করে আসছে। এ কি আল্লাহওয়ালা আলেম? আল্লাহু আকবার। তো যে আলেম আরেকজন আলেমকে দেখলেন আপনার মহল্লায়, কোনোদিন বেপর্দা করে না, কোনোদিন
অন ইসলামিক কোনো কাজে নাই, যে সমস্ত কাজ বেদাত সেটাও করে না। চেহারা দেখলেই মনে হয় একজন মুত্তাকি, একজন পরহেজগার, আল্লাহওয়ালা আলেম। আল্লাহ পাক বলেন তার কাছে জিজ্ঞেস করো আমি আল্লাহর কথা। যে গুনায় লিপ্ত তার কাছে না। এটাকে আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে বললেন, ফাসআলু আহলা যিকরি, যারা আহলুজ জিকির তাদের কাছে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। ভাই কেউ জানে না, জিকিরওয়ালাকে জিজ্ঞেস করতে বললেন। যে আল্লাহর কথা স্মরণ রাখে তার কাছে জিজ্ঞেস করো, যে আল্লাহর জিকির করে। মসজিদে এসে দেখছেন একজন ভ্যানের ড্রাইভার জিকির করতেছে, তাকে বললেন যে ভাই এমনি সামনে কত টাকা হইলে আমার কোরবানি দেওয়া লাগবে, কত টাকা হইলে ফেতরা দেওয়া লাগবে। ভ্যানওয়ালা বললো আমি তো জানি না। না না, কোরআন শরীফে আছে যারা জিকিরওয়ালা তাদের কাছে জিজ্ঞাসা করতে। আরেকজন ঠেলা গাড়ির ড্রাইভার, সে জিকির করে, তার কাছে কোরআনের অর্থ কি? এই ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, তরকারিওয়ালা যে জিকির করে তাকে জিজ্ঞেস করো না আলেমকে? কিন্তু আল্লাহ পাক বললেন জিকিরওয়ালাকে। আর যারা হাদিসের তাফসীর কারক তারা বললেন জিকিরওয়ালা অর্থ এলেমওয়ালা। জিকিরওয়ালা মানে কি? তাহলে এলেমওয়ালা আল্লাহ বলতেন ফাসআলু আহলাল ইলমি, যাদের কাছে এলেম আছে তাদেরকে জিজ্ঞেস করো। এটা না বলে আল্লাহ পাক কি বললেন? যারা জিকিরওয়ালা তাদের কাছে জিজ্ঞেস করো। ওই জিকিরওয়ালা যারা এলেমওয়ালা, পাশাপাশি আমার স্মরণওয়ালা, খালি এলেমওয়ালা না, এলেমের পাশাপাশি সর্বদা আমাকে স্মরণ রেখে চলে, এইরকম আলেম। যে আমারে ভুলে যায় তাকে না, অথচ এলেম আছে। যদি আল্লাহ পাক বলতেন এলেমওয়ালাকে জিজ্ঞেস করো, যে দাড়ি কামায় আবার এলেম আছে, পিএইচডিওয়ালা, ডক্টরওয়ালা, না ভাই আমাকে জিজ্ঞেস করেন হাক কোরআন শরীফ, আল্লাহ তখন ভয়। আপনি এলেমওয়ালা, জিকিরওয়ালা তো না। আপনি এলেমওয়ালা, আল্লাহওয়ালা, এলেমওয়ালা তো না। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন আল্লাহওয়ালা এলেমওয়ালার কাছে আমার কথা জিজ্ঞেস করো। আপনি তো চাকরি করেন ব্যাংকে, আপনি ইন্স্যুরেন্সে চাকরি করেন, আপনি বেপর্দা মেয়েদের সামনে দেখা করেন, আপনাকে জিজ্ঞেস করতে বলে নেই, আপনার কথা গ্রহণযোগ্য না। কোরআন শরীফ আছে তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই জান্নাত বিমা কুনতুম তা'মালুন, তোমাদের ঈমান আমলের বদলায় আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাইলাম। জান্নাতের কি বানাইলাম? অর্থাৎ জান্নাতের মালিক বানাইলাম। এখন মালিক বানানোর শব্দ আল্লাহ বলে দিলে হইতো, কিন্তু আল্লাহ শব্দ বললেন কি? ওয়ারিস। তো মালিক হয় কয়ভাবে? বেচা কিনা, কিনলে মালিক হয়, কেউ হাদিয়া দিলে মালিক হয়, অথবা ওয়ারিস সূত্রে কি হয়? তো মালিক শব্দটা বলে দিতেন আল্লাহ, আমি তোমাদেরকে, আল্লাহ বলতেন আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইলাম। কিন্তু আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে জান্নাতের কি বানাইলাম? ওয়ারিস বানাইলাম। মুফাসসিরিনগণ বলেন মালিক শব্দ বলেন নাই, কারণ বেচা কিনে করে যদি আপনি কোনো কিছুর মালিক হন, শরীয়তের বিধান, আপনি ওই বেচারা যদি বলে ভাই আমি আপনার কাছে জিনিসটা বিক্রি করছি, আপনি তো মালিক হয়েছেন, আমি বিক্রয়টা ক্যান্সেল করতে চাই, তাহলে মালিক হওয়ার পরেও একটু পরে মালিকানা থাকবে না, শেষ। একজন আপনাকে হাদিয়া দিছে, আপনি মালিক, সে বলল আমি হাদিয়াটা ফেরত নিতে চাই। মালিক হয়েছিলেন, তারপরে আবার কি ফেরত, মালিকগিরি শেষ। তা আল্লাহ পাক যদি বলেন আমি মালিক বানাইলাম, তাহলে এটা কেমন মালিক, আবার ফেরত নেয় কিনা? কিন্তু ওয়ারিস যে মালিক, এটা কি না, এটা ক্যান্সেলের কোনো ব্যবস্থা নাই। বাপ মারা গেছে, ছেলে সম্পদের, মেয়ে সম্পদের মালিক হয়েছে, এটা বেচা কিনা না যে বাবার মৃত্যুটা বাদ যাবে, বাবা আবার কবরের থেকে উঠে আসবে, আর হবে? এই মালিকানাটা একদম কনফার্ম। এই কনফার্ম শব্দটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে জান্নাতের মালিক একদম চূড়ান্ত ভাবে বানাইলাম, এটা আর কখনো ফেরত নিব না, ওটা বোঝানোর জন্য বললেন তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাইলাম। ওয়ারিস সূত্রে যেটা মালিক হয় সেটার কি হয় না, ক্যান্সেল হয় না। এটা হাদিয়া না, এটা বেচা কিনা না, যে হাদিয়া ক্যান্সেল, বেচা কিনা ক্যান্সেল, এটা ভাগ আল্লাহ করে দিয়েছেন, এটার মালিক তুমি হইছো, এটা কনফার্ম। ঠিক আল্লাহ পাক আলেমদের কথা না বলে বললেন যারা আল্লাহওয়ালা আলেম। কেন?
যে নর্মাল এলেমওয়ালা আল্লাহ পাক জানেন দরবারে দরবারেও থাকবে, ইন্স্যুরেন্সেও থাকবে, বেপর্দা পড়ায় এইরকম এলেমওয়ালাও থাকবে, অনেক পিএইচডি ওয়ালাও থাকবে, অনেক স্কলার থাকবে। কি ব্যাপার, স্কলার সাহেব এত বড় পিএইচডি ওয়ালা দেশ বিদেশের? এবার জনগণ দেখে কিসের স্কলার। বিদেশে এক জায়গায় আমাদের সাথী গেছেন, বড় এক স্কলারের সঙ্গে দেখা করবেন, বড় শখ করে গেছেন, নামি দামি স্কলার। যার সঙ্গে দেখা করবেন সত্যি সে স্কলার, ও তার ভার্সিটিতে গিয়া দেখে ওয়াশরুম এরিয়ার মধ্যে এক ওয়াশরুমে তার ছাত্র, আরেক ওয়াশরুমে সে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে আর কথা বলতেছে। এতে কি সার্টিফিকেটের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কাগজপত্র যা আছে তো আছেই। স্কলার তো স্কলার, ছাত্র এবং শিক্ষক দুইজন পাশাপাশি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর কথা বলে। ওই বাঙালি বেচারা আমাদের পরিচিত মুফতি সাহেব ওই পিছন থেকেই চলে আসছে। ওরে স্কলার রে! এই স্কলার কি নায়েবে রসুল স্কলার? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেন নাই যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো, জানে বহুত লোক পৃথিবীতে। তারপরে জানলো পৃথিবী বিখ্যাত এক ইসলামিক বিশ্ববিদ্যালয়, যেখানে স্কলারের প্রোডাক্ট হইতেই থাকে। গিয়া দেখে কেন্দ্রীয় মসজিদের মধ্যে বিদেশে এক পাশে বড় বড় মেয়েরা, ভার্সিটির মেয়েরা, আরেক পাশে ভার্সিটির ছাত্ররা, দুই পাশে বসা, তাদের চেহারা খোলা, হুজুর কেবলা মধ্যখানে ক্লাস করাইতেছেন কেন্দ্রীয় মসজিদের ভিতরে। কি বলবেন, এই হুজুর কেবলা নায়েবে রসুল? স্কলার ঠিক আছে, পণ্ডিত ঠিক আছে, ডক্টরেট ঠিক আছে, কিন্তু তিনি আল্লাহওয়ালা আলেম না। আমি যেটা বলতে চাই ঘুরায় ফিরে, খালি এলেম দেখলেই কারো কাছে যাওয়া যাবে না, খালি জিকির দেখলেই কারো কাছে যাওয়া যাবে না, খালি বোরকা দেখেই বিয়ে করা যাবে না। তাহলে জানবো কোত্থেকে? যতটুকুন আপনার আমার আইডিয়া আল্লাহ পাক দেন, এই আলোকে দেখবেন একজন স্থানীয় আলেম। স্থানীয় আলেম থেকে জিজ্ঞেস করবেন তাহলে হক্কানি আলেম কে, বড় কে, এই সূত্রে পেয়ে যাবেন একদম মূল গোড়া। হযরত থানবী বলতে নাই, খাজা দরদ নিস্ত ওয়াগারনা তবিব হাস্ত। হে বন্ধু, ব্যথা যার উঠে, ব্যথার ডাক্তার কোথায় আছে সে খুঁজে বের করে। ব্যথা যদি না উঠে, ঘরে বসে বসে কেউ তোমার কানে কানে বলবে না, জানেন ব্যথার ডাক্তার কিন্তু অমুক, জানেন কিডনির কিন্তু বাংলাদেশের অমুক ডাক্তার। যার যেটা প্রয়োজন নাই আমরা জানিও না। আর যে ওই জগতে একটু ঘুরে এক দৌড়ে মিটফোর্ডরা বলবে এই বিভাগে ঢাকা মেডিকেল যান, এখানে না। সেখানে আসতে যাইতে বন্ধু বান্ধব বলবে আর ঢাকা মেডিকেল অমুক স্যার কিন্তু বিভাগীয় প্রধান। একদিন দুই দিন সেখানে ঘোরার পর বলবে, আরে ভাই এখানে উনি তো রিটায়ারমেন্ট, উনি এখন এবার কেয়ারে বসেন, উনি অমুক হসপিটালে বসেন। একদিন দুই দিনের মধ্যেই খোঁজ হয়ে যায়, যে যেটা খোঁজে সে সেটা পায়। আমরা ঢালকানগর থাকলাম 93-94 থেকে কত বছর, এদিকে 26, ওইদিকে আরো 6-7, ঠিক না? এত বছর মাঝামাঝি সময়ে আমাদের এক দোস্ত বেচারা কুমিল্লা থেকে তার ভাই একটু এদিক সেদিক খায়, তাকে নিয়ে আসছে খানকায়, হযরতুল্লাহর কাছে আনছে, আল্লাহ জি হেদায়েত করেন। কিছুক্ষণ মধ্যে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই ভাইকে খুঁজে পায় না। এই ফার্স্ট নিয়ে আসছে খানকায়। এখন ভাইরে কোথায় খুঁজবে, কারো কাছে জিজ্ঞেস করছি এই এলাকায় কোথাও কি এরকম নেশাদ্রব্য পাওয়া যায়? এত বছর তো জিজ্ঞাসা করে নাই। বলল হ্যাঁ, ওই দিকে একটা গলি আছে, ওই গলির নাম চিটার গলি। কি গলি? ওই আমি ফার্স্ট শুনলাম, এত বছর থাকি আমরা জানি না এই গলির কথা। ওই ঢালকানগর কত বড় এরিয়া, এটা মানুষ যদি 10, 15, 20 বছর থাকে, অলি গলি, আরো ছাত্র মানুষ আমরা বিকালবেলা হাঁটতে বের হই, এই দিক থেকে বের হই, ওদিক থেকে, একদিকে যাই জামা ইস্ত্রি করতে। এখন ওই তার যে বেচারা তার ভাইকে নিয়ে আসছে এবং বললো যে ওইদিকে এরকম নেশাদ্রব্য বিক্রি হয়। সে গিয়া দেখে তার ভাই ওখানে, না খুঁজতে খুঁজতে সে তালাশ করলো, 20 বছরে আমরা পাইলাম না। সে 1 ঘন্টার মধ্যে পায় না, শুধু জাগামতো উপস্থিত, জাগামতো চলে গেছে, সে বের করে ফেলছে। যাকে নেশায় ধরে সে যেরকম কোথায় কার কাছে নেশা পাওয়া যায়, নেশার দ্রব্য পাওয়া যায়, সে সেটা খোঁজে। যাকে আল্লাহর মোহব্বতের নেশায় ধরে সেও খুঁজে বের করে কোথায় গেলে আল্লাহর মোহব্বতের নেশা পাওয়া যায়। নেশায় না ধরলে হবে না, তৃষ্ণা না লাগলে হবে না,
পিপাসা লাগতে হবে। এটা কি হযরত থানবী বলেন, খাজা দারদ নিস্ত ওয়াগারনা তবিব হাস্ত। সত্যিকার তোমার হক পাওয়ার, আল্লাহওয়ালা পাওয়ার, জান্নাতি আলেম পাওয়ার তোমার তৃষ্ণাই হয় নাই। যদি তৃষ্ণা হইতো আল্লাহ পাক তোমার ব্যবস্থা করে দিতেন। পিপাসায় উঠে নেই, মেন 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 করে। আল্লাহু আকবার। তাহলে যদি তৃষ্ণা জাগে, যেটা আমরা প্রতিদিন বলি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন। সিরাতে মুস্তাকিম কি জাহান্নামের পথ না জান্নাতের পথ? সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ পাক বললেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেন, আপনার বিশেষ নিয়ামত প্রাপ্ত মানুষ যারা, তাদের পথটা দেন। আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি বিশেষ নিয়ামত প্রদান করেছেন, আপনার বিশেষ নিয়ামত প্রাপ্ত, এলমে ওহির নিয়ামত প্রাপ্ত, তাকওয়ার নিয়ামত প্রাপ্ত, আপনার জন্য চোখের পানির নিয়ামত প্রাপ্ত, আপনার জন্য ভয়ওয়ালা নিয়ামত প্রাপ্ত, এই মানুষগুলোর পথটা আমাকে দেন আল্লাহ। একদিন একবার না প্রতিদিন? এক রাকাতে না সব রাকাতে? সব সূরার ছুটি আছে, ফাতিহার ছুটি নেই। আল্লাহ বলেন আগে আমার থেকে জান্নাতের পথটা চেয়ে নাও, তাও নামাজের ভিতরে আবেদন। এই দরখাস্ত আমরা আল্লাহর কাছে যে করলাম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন, এই দরখাস্তটা কি আমাদের লেখা না আল্লাহর নাজিল করা? তিনি নিজে লেখে টেখে নাজিল করে আমাদেরকে বললেন আমার কাছে এইভাবে চাও। চাইবো আমরা যার কাছে, তিনি নিজেই নাজিল করলেন, আমার কাছে চাইবা, ডাইরেক্ট চাও না, আমাকে একটু প্রশংসা করো, আমাকে আগে খুশি করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আপনার, সুবহানাল্লাহ। আমাকে খুশি করো, আরো কিছু বলো, আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমাকে খুশি করো, আরো কিছু বলো, ইয়াকা নাবুদু, আমরা তো আপনার গোলামি করি, আমিও করি, আমার আব্বা করেন, দাদা করেন, ছেলে মেয়েরা, ঘরের সবাই আমরা আপনার গোলাম, আমরা গোলামের গোষ্ঠী গোলাম, আপনার গোলাম সবাই। ওয়া ইয়াকা নাস্তাইন, আর কার কাছে সাহায্য চাইবো? বিপদে আপদে কিছু লাগলে আপনার কাছেই চাই। ভূমিকা কত বড়! এটা কি আমাদের কারো, আমাদের নিজের বানানো না আল্লাহর? কি সুন্দর শিখায় দিলেন। চাইবা চাই জিনিস, এতগুলো প্রশংসার পর কত জিনিস ছিল পৃথিবীর, বললেন চাইবা কি জিনিস চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দেন। এর মধ্যে আবার তিনি বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, বিশেষ নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পথটা আমাকে দেন। তাহলে কি শুধু কোরআন হাদিসের পথ না বিশেষ নিয়ামত প্রাপ্ত মানুষের পথ? মানুষের পথ। এইটা হলো ছোট্ট ফাঁকা এখানের। কোরআন হাদিসের পথকে সিরাতুল মুস্তাকিম বলে এটার ব্যাখ্যা করে দিলেন আল্লাহ, যে সিরাতুল মুস্তাকিম মানে কোরআন নিয়ে সিরাতুল মুস্তাকিম পাবা না। ওই যে ৭৩ ফিরকার সবার কাছে কি আছে? কোরআন আছে। হাদিস নিয়ে সিরাতুল মুস্তাকিম পাবা না। এই কোরআন আমি যাদেরকে দিলাম, কোরআনের এলেম, হাদিসের এলেম, তাও এলেম দিয়ে আমল দেন নাই, তাহলেও বিশেষ নিয়ামত প্রাপ্ত বান্দা না। যাদের কাছে কোরআনের এলেম, হাদিসের এলেম, দ্বীনের এলেম আছে, সাথে সাথে আমলও আছে, তারা হইল বিশেষ নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ পাক বলেন নামাজের কাছে ওই মানুষদের রাস্তা, তাদের পরিচয় এবং তাদের সঙ্গে চলবা, এটা আমার কাছে চাও। সবাই চায়, সবাই চায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত কত ফিরকা হবে? ৭৩ ফিরকা। সবাই কি বাইবেল বাইবেল, ইঞ্জিল ইঞ্জিল, তাওরাত তাওরাত, না কোরআন কোরআন? সবাই কি হেদায়েতের উপর? কয় দল হেদায়েতের উপর? এক দল। হ্যাঁ, মুসলমান পিটান পুটান খায়, ঝালাই ফালাই তারপরে জান্নাতে যাবে। নবীজি বলেন যদি ফার্স্ট গ্রুপ সেটার সঙ্গে থাকতে চাও, কোরবানি দিবা কি দিবা না, জিকিরের সঙ্গে ঢোল হবে কি হবে না, পদ্মা হবে কি হবে না। আরেক গ্রুপ আছে হজে যায় না, এই বাংলাদেশে কোনো হজ টজ নেই,
শুধু কোরবানিতে গরু খায় না তা না, সারা বছর গরু জবাই নিষেধ হিন্দুদের কাছাকাছি। তাদের কোনো ভক্তবিন্দু হজে যায় না, লক্ষ লক্ষ ভক্ত মুরিদ নদী ভেঙে নিয়ে যায়, সরকার আবার ওখানে বান দিয়া দরবার হেফাজত করে। দরকার ছিল কি দিয়ে, বেকু টেকু দিয়ে ভাঙ্গার কাজ একটা আগায় দেওয়া। সরকার গিয়ে সেখানে বালুর বস্তা দিয়ে, যত ভণ্ডক দরবার আছে সরকার এগুলোকে হেফাজত সবার আগে করে। কারণ সরকারে যে যখনই যায়, যাওয়ার আগে টুপি চাইপা চুপা পরে মসজিদে মসজিদে যায়, সবার আগে শাহজালালের দরবারে যায়। ক্ষমতায় যাওয়ার পর ওই যে গল্প আছে না, এক লোক নদীতে ভেসে গেছিল, এখন ভাসে আর বলে, আল্লাহ আমার আপনি বাঁচান, উদ্ধার করেন, আপনি যদি উদ্ধার করেন 1000 মানুষের বিরিয়ানি খাওয়াবো। এর মধ্যেই হঠাৎ এক ঢেউ এসে এক ধাক্কা দিয়ে একদম কিনারে তীরে উঠে ফেলছে। অল্প অল্প পানির মধ্যে এখন হাঁটে, বাইচে গেছে না এখন হাঁটে আর বলে কিসের বিরিয়ানি। আবার আরেক ঢেউ আইসা বালু সহ একদম মধ্য সাগরে নিয়ে এবার হাবুডুবু খায়। এখন আর বলে, আল্লাহ তুমি কি মনে করে আমাকে এদিকে নিয়ে আসলা? আমি তো জিজ্ঞেস করছি কিসের বিরিয়ানি, গরুরটা দিব না কাশিরটা? আল্লাহর সঙ্গে চালাকি চলে? ক্ষমতায় যাওয়ার আগে বলে 1000 মানুষের বিরিয়ানি খাওয়াবো, ওই সময় তো বলো না কিসের বিরিয়ানি। ক্ষমতায় যাওয়ার পর, হাতে ক্ষমতার পর কিসের বিরিয়ানি টের পাইবা? কিসের বিরিয়ানি কি টের পাবে না? সাদ্দাত নমরুদ কারুনরা কিসের বিরিয়ানি টের পায় নাই? শুধু সাদ্দাত নমরুদ এই কয়জন না, যুগে যুগে সব সাদ্দাতরা, সব নমরুদরা, সব ফেরাউনরা, কিয়ামত পর্যন্ত যারা এই ফেরাউনগিরি করবে আল্লাহ পাক সেগুলোকে ডুবাই মারবেন। ক্ষমতায় যাওয়ার পর বলে কিসের বিরিয়ানি, কিসের বিরিয়ানি, অপেক্ষায় থাকো। গরুরটা খাওয়াবা না মুরগিরটা খাওয়াবা? দরবার ভালো লাগে, নাচ গান ভালো লাগে, নাটক ভালো লাগে, সিনেমা ভালো লাগে, আলেম ওলামাদের সঙ্গে আর দেখা করতে মজা লাগে না? না, একটা মুসলিম দেশ, এত বিশাল ব্যাপার। 50 জন নারী ধরে নিয়ে গেছে সংসদে, এমপি সাহেবা মুহতারামা। ভাই কোনো আপত্তি নেই, আমাদের মায়েরা গেলে আমরা খুশি, আমাদের বোনরা গেলে, নারী প্রতিনিধিরা গেছে, দেশের একটা মস্ত বড় অংশ যাবেন তারা। এই সংসদে আইন হবে, এই সংসদে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় বড় মন্ত্রী পরিষদরা আবল তাবল বকবে, বিভিন্ন বই পুস্তক নিয়ে ঝামেলা হবে, হয় কি না? মঙ্গল শোভাযাত্রা হবে কি হবে না? এটা মুসলিম দেশে বৈশাখী অনুষ্ঠান কতটুকুন আমরা রাষ্ট্রের বাঙালিদের অনুষ্ঠানটা কোন সীমাবদ্ধতার মধ্যে কতটুকুন করতে পারবো, কতটুকুন করা আমাদের জন্য ঠিক হবে না। একজন মন্ত্রী তিনি কোথায় কি ভাষায় কথা বলবেন? পলিসি মেকার আছে, বাণিজ্যিক উপদেষ্টা আছে, নিরাপত্তা উপদেষ্টা আছে, আন্তর্জাতিক উপদেষ্টা আছে, রাজনৈতিক উপদেষ্টা আছে। আপনার দ্বীনি ধর্মীয় উপদেষ্টা লাগবে না? লাগবে কি না? 10 জন রাখেন, যে এই দ্বীন ইসলামের যে কোনো বিষয় আমাদের পছন্দের এই দেশ সেরা 10 জন আলেম, তারা সিদ্ধান্ত দিবেন। খবরদার কোনো মন্ত্রী এই সিদ্ধান্তের, এই বোর্ডের সিদ্ধান্তের বাইরে ইসলামের বিষয়, মাসাইলের বিষয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ এবং হবে, খবরদার আমরা এখানে ক্ষমতায় বসছি, এটা চিরদিনের ক্ষমতা না। আমরা ক্ষমতায় বসে দেশ চালাবো আর নিজেরা জাহান্নামে যাব, এই জন্য আসে নাই। দেশের জনগণের সেবা করব, জান্নাতের পথও আমরা উন্মুক্ত রাখবো। দেশবাসীকে শুধু রাস্তাঘাট করে দিব না, শুধু তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সেই ব্যবস্থা করব না, তারা যেন জান্নাতি হয় এই ব্যবস্থার পরামর্শ আমরা এই আলেমদের থেকে নিব। দেশে কি অশান্তি আসবে নাকি? সমস্যা একটাই, দাদারা অসন্তুষ্ট হবে, প্রভুরা অসন্তুষ্ট হবে। যদি সাহস থাকে করেন, কেন করবেন না? প্রত্যেকবার স্বাধীনতার পর থেকে প্রতিবার শিক্ষা প্রণয়ন হয়, অল্প করে একটু ধাক্কা দেয়, হাঁটুর উপরে, টাকনুর উপরে কাপড় একজনের 1 ইঞ্চি উঠেছে 1 বছরের, পরের বছর আরেকটু এখন হাঁটু পর্যন্ত আসছে। কার হাঁটু পর্যন্ত উঠেছে? আর অল্প একটু। এখন কি আগের মতো আর এখনকার, এখন তো 17 আসছে,
এখন আসছে আর একটু, যে বেচারা শরম হাঁটু পর্যন্ত যায়, এরকম টাকার লোভে বা বিভিন্ন লোভ দিলে সে চিন্তা করবে এইটুকুন যদি উঠেছি আর 1 ইঞ্চি উঠাইতে উঠাইতে যাবেন কোন পর্যন্ত, শেষ কোথায়? দেশটা এখানে চলে আসছে। কোনো দিন ইমানের কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুই নাই, বরং আমাদের ছেলে মেয়েগুলো শিক্ষিত হচ্ছে আর কেউ কোরআন মানে, হাদিস মানে না, কেউ আলিম ওলামা মানে না, কেউ ইসলামের আংশিক মানে, আর কিছু মানে না। মনে রাখবেন, কোথায় জানি বয়ান করছিলাম, গত জুমায় মনে হয়, যে ইমান শুধু আল্লাহর উপর ইমান আনলে ইমান হয় না, রসুলের উপর ইমান আনলে কি হয় না? ইমান হয় না। কেউ যদি আসমানি কিতাবকে অস্বীকার করে, মুসলমান না কাফের? রসুলদেরকে অস্বীকার করলে, ফেরেশতা অস্বীকার করলে, কিয়ামত অস্বীকার করলে, কোরআনের এক সূরা অস্বীকার করলে, একটা আয়াত অস্বীকার করলে, তো আপনি মুসলমান খোঁজেন। কি বানানো হচ্ছে এই কারখানাগুলোতে? এই যে তাদের সামনে এই বেপর্দা, এই অশ্লীলতা, এই প্রেম ভালোবাসা, স্কুল কলেজ ভার্সিটিগুলোর পরিবেশ চোখের সামনে সবাই দেখতেছে, নেশা নষ্টামি সন্ত্রাস খুন, সেটা তো এক হিসাব, কিন্তু অবাধ চলাফেরা যেটা ছেলে মেয়েদের, এটা তো কোনো দূষণীয় দৃষ্টিতে, ভাই বোম ফুটাইলে এটা খারাপ কাজ, খুন এটা খারাপ কাজ, রাষ্ট্র দেখে বিচার হয়, কিন্তু একটা ছেলে মেয়ে হাঁটতেছে বেপর্দায়, রাষ্ট্রের দৃষ্টিতে বা ভার্সিটি কলেজের দৃষ্টিতে ওটা কি খারাপ দৃষ্টিতে দেখে? তো গুনাহে কবিরা হচ্ছে, এটাকে ভালো দৃষ্টিতে দেখা হচ্ছে। যে বলবে এটা ভালো না, এরা সাম্প্রদায়িক, এরা দেশের উন্নতির পথে বাধা, এরা মৌলবাদী, এরা কট্টর। তখন ঘোষণা হয় আমরা ইসলামকে সব জায়গায় নিতে চাই না, আমরা ইসলামকে সব জায়গায় নিতে চাই না। ইসলাম থাকবে মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে, তবলিগে। আপনারা কলেজে নিয়ে আসছেন, আপনারা বিয়ে শাদীতে নিয়ে আসছেন, সচিবালয় নিয়ে আসছেন, মন্ত্রণালয় নিয়ে আসছেন, সংসদে নিয়ে আসছেন, আমরা সব জায়গায় ইসলাম নিতে চাই না। এরকম কথা বলার পর আল্লাহ পাক ভালো জানে ঈমান থাকে না, শেষ হয়ে যায়। কঠিন বিষয়, কঠিন বিষয়। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে হেফাজত ফরমান। তাহলে মুসলমান জিকির হয়, ওয়াজ হয় যেই দরবারে, কোরবানি নিষেধ, হজ নিষেধ, তাহলে কি 72-এর ফার্স্ট ডিভিশন ফার্স্টের দল না গোমরা দল? কোরআন কোরআন বলে গোমরা হবে, নবীজি আগেই বলে গেছেন। তাহলে নবীজি বলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম, এলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, মসজিদওয়ালারা বলে তারা সেরা, মাদ্রাসাওয়ালারা বলে তারা সেরা, মুফতিরা বলে তারা সেরা, যার কাছে যাই বলে হ্যাঁ এই কয়েকজন সেরা। নবীজি বলেন তুমি যেই যুগে, যেই শতাব্দীতে আছো, এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এলমে আমলে তাকওয়ায় যারা বড়, তাদের সঙ্গে যতদিন তুমি থাকবে, তাদের দ্বীনি ব্যাখ্যা বিশ্লেষণ মানবে, এর বিপরীতগুলোকে বাদ দিবে। যে না, আমাদেরকে বলছেন এত বড় ওলামায়ে কেরাম, ঢালকানগরের শেখ আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব, যাত্রাবাড়ির হজরত মুফতি মনসুরুল হক সাহেবরা হয়েছে, ওনারা যেটা বলবেন এটাই হক। এর বিপরীতে যারা বলবে আমরা তাদেরটা মানব। নবীজি বলেন আমি তো চলে যাচ্ছি, এই পথে তোমরা যতদিন থাকবা, এইরকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম ওলামাদের, তোমরা সিরাতুল মুস্তাকিমে থাকবা, জান্নাতের পথে থাকবা, যেটা তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম চাও, এটা সেই পথ। তারপরে নবীজি বলেন আর যদি তোমরা এই বড়দের, শ্রেষ্ঠদের মত, ব্যাখ্যা, বিশ্লেষণ এটা বাদ দিয়ে তাদের বিপরীত ব্যাখ্যা যারা করে, কোরআনেরই ব্যাখ্যা, হাদিসেরই ব্যাখ্যা, কিন্তু বড়দেরটার বিপরীত, নবী বলেন ওই ছোটদের বা বড়দের বিপরীতে যারা, তাদের ব্যাখ্যা যদি তোমরা চলো, গ্রহণ করো, অনুসরণ করো, বাকি তাদের নাম বলতে গিয়ে নবীজি ছোট বলে আবার আরেকটা শব্দ বললেন, ওই দুষ্টদের, সিগারিহিম ওয়া শিরারিহিম ফাইযা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া শিরারিহিম, যদি বড়দের বিপরীতে ছোটদের, এই দুষ্ট অসভ্য ধুরন্ধরদের পথে চলো, তাদের ভাষায় মুগ্ধ হয়ে, আমি ঘোষণা দিচ্ছি হালাকু
তোদের দিন, ইমান, আমল, আখলাক, আকিদা সব ধ্বংস হবে, ওই 73-এর মধ্যে গিয়ে পড়বা। তাহলে আমি যে বলছিলাম শুরুতে, কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান কোরআন হাদিসে আছে। তাহলে এই যুগে যে এত দল, এত ফিতনা, এত পেরেশানি, সমাধান কি নাই? মহল্লায় আলেম না বড় আলেম? বড় আলেমের সঙ্গে যে টেলিভিশনে বসে থাকে, মাথা ঝাড়ে, ইন্স্যুরেন্সে চাকরি করে, না আমলওয়ালা? আল্লাহওয়ালা, আমলওয়ালা, বড় এলেমওয়ালা। এই পয়েন্টে গেলেই দেখবেন কেবল লাল দাগ পড়বে, হয়েছে আপনি মাথা ঝাড়ার পার্টি, আপনি ইন্স্যুরেন্স পার্টি, আপনি দরবারের পার্টি, আপনি সিন্নি খাওয়া পার্টি, আপনি তো দাঁড়িয়ে রাখেন না, আর ওটা তো নামাজে পড়ে না, ওটা তো নারীদের সঙ্গে বেপর্দা। কাটা যেতে যেতে দেখবেন হক্কানি আলেম ওলামাদের একটা লিস্ট চলে আসবে। হ্যাঁ, আল্লাহ পাক এদেরকে এখনো রাখছেন পৃথিবীর বিরুদ্ধে, দুনিয়া তিরস্কার দেয়, কট্টর বলে, কত গালি গালাজ করে, এরা আছে। এদের চোখের পানির বরকতেই দেশটা টিকে আছে, এদের আহ জারি, দোয়া, মুনাজাত, কান্নাকাটির বরকতেই আছে। নবী বলেন এদের সঙ্গে থাকো, তাদের ব্যাখ্যাটা মানো, তাহলে জান্নাতের পথে থাকবা। কিন্তু তাদের ব্যাখ্যা যে একটু কঠিন, ছবি তুলতে নিষেধ করে, ভিডিও করতে নিষেধ করে, আমার তো এগুলো করতে মন চায়। তখন আমরা জেনে বুঝেই ওই বড়দেরকে বাদ দিয়ে, কোন হুজুর ছবি উঠাইতে বলে আমি ওই হুজুরের অনুসারী, কে ভিডিও করতে বলে আমি তার অনুসারী, তাহলে আমি জেনে বুঝেই তো বড়দেরটা বাদ দিলাম। কি বাদ দিলাম না? বাদ দিলাম তো। নবীজি বলেন তাহলে তুমি গোমরাহির পথ নিজেই নিলে। তুমি জানো শ্রেষ্ঠরা নিষেধ করছেন, কিন্তু তুমি করবা, এই জন্য তুমি খোঁজো। যেমন বহু আগে বলছিলাম, কেউ যখন 1 2 3 বলে ফেলে বাসায়, হক্কানি আলেমের কাছে গিয়ে জানতে পারলো নাই, শেষ। দ্বিতীয় জনের কাছে গিয়ে শুনে শেষ, বউ নাই, 1 2 3 বলা হয়ে গেছে। হুজুর আমার সামনে কেউ ছিল না, তালাকের জন্য সামনে কেউ লাগে না। হুজুর আমি যাকে বলছি স্ত্রীও সামনে ছিল না, তাও লাগে না, ঘটনা ঘটে গেছে। কি মুশকিল! যার কাছেই যায় সেই বলে নাই। এইবার ভাবছে এত বড় হুজুর দিয়ে আমার কাজ হবে না। তার মানে তার ইচ্ছা হইল এই 1 2 3 ওয়ালা বউ রাখবে। তাহলে হক্কানি আলেমরা বলছে নাই, এবার সে খোঁজে এই বাদ দিয়ে ছোট মোল্লা কে আছে। এক নামকা ওয়াস্তে একজনের কাছে বলল যে আমি এই বিপদে পড়ে বলে ফেলছি, অমুকে অমুকে বলে তো নাই হুজুর, বিষয়টা তো আসলে আমি ওনাদেরকে বুঝাই বলতে পারি নাই, আমি তো রাগের চোটে বলছি। যারা 1 2 3 বলে ঈদ উপলক্ষে বলে, সব তো রাগের চোটে বলে, এটা বলে লাভ কি? এইবার সেই মোল্লা তো বুঝছে উনি কি চান, বুঝে গেছেন না যে আপনি কি একদমই স্বাভাবিক ছিলেন? না না, অস্বাভাবিক। মাথা ঠান্ডা ছিল না গরম? গরম কি অল্প না অনেক বেশি? একদম। ওফো, এখানে আরেকটা মশালা আছে। কি হুজুর? যে আপনি তো ওই কিছু সময়ের জন্য মাথা ঠিক ছিল না, পাগল। পাগলের কোনো শরীয়তে কি নাই? বিধান নাই। আছে, বউ আছে, হয়ে গেল। এইরকম এক দুষ্টু হুজুর, টাকা পয়সার অভাব, এখন কি করবে পায় না, এক বেটারে দোষছে পয়সাওয়ালা, যার বাবা নাই। বলে আপনার বাবাকে কালকে রাতে স্বপ্নে দেখলাম। এখন ধনী মানুষ, হুজুর বলতেছে আমার আব্বাকে স্বপ্নে দেখছে। হুজুর কি কি ব্যাপার? বাবা কি জানি চায়, আপনার বাবা কিছু চাইলো। তাহলে ওই লোক চিন্তা করে আব্বার কাছে পৌঁছানোর জন্য তো হুজুরই মাধ্যম। হুজুর এই তো 500 টাকা 1000 টাকা আমার আব্বার জন্য একটু খতম করে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইরকম হুজুরও পাওয়া যায়। নবীজি বলেন যখন তুমি আকাবির, আসলাফ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামারা এতজনে ফতোয়া দিল 1 2 3 তে নাই, তুমি সেটা বাদ দিয়ে তার বিপরীতটা, তাহলে কি স্ত্রীর সঙ্গে তার হালাল জীবন না জিনার জীবন? এটার নাম নবীজি বলছেন হালাকু, ধ্বংস হয়ে যাবা। এখানে আমাদের নফসের একটা ব্যাপার, স্বার্থের একটা ব্যাপার। যখন স্বার্থের অনুসারী হই তখন আর হক্কানি আলেম খোঁজার দিন শেষ। আমার স্বার্থের সঙ্গে মিল রেখে কোন হুজুর আছে, আমার সেই হুজুর দরকার। এটা হলো হক্কানি মুসলমান এবং গোমরা মুসলমানের এটা পার্থক্য। হক্কানিদের কথা হলো
আলেম ওলামারা যেটা বলবেন সেটা করব। আর যা গোমরা পথভ্রষ্ট মুসলমান তাদের কথা হইলো আমি তো এটা করবই। এবার এই কথার পক্ষে কোন হুজুর আছে সেটা বলো। যারা হক্কানি তারা কাজ আগে ঠিক করে না, তারা ঠিক করে আলেম ওলামারা ইয়েস নো যেটা বলবেন আমি সেটাই করব। আর যারা গোমরা এবং পথভ্রষ্ট সে কি করবে এটা তার আগে সিদ্ধান্ত। 1 2 3 ওয়ালার সিদ্ধান্ত কি যে আলেম ওলামারা যাই বলে আমি তাই করব না বউ রাখবো, এই বেটার সিদ্ধান্ত আগেই। এবার এই পক্ষে কোন হুজুর বলবে আমি সেই হুজুরকে মানি, আর সিদ্ধান্ত তোমার আগেরই। আমি ছবি ভিডিও করব এত ফতোয়া মানি না, না বলার হুজুর আছে কোন হুজুর আছে কি জায়েজ বলার? হ্যাঁ আছে, আমি সেই হুজুরকে মানি। এটা কি ইসলাম মানা হইলো না নিজের মনেরটা মানা হইলো? যদি মনের পিছনে চলে যান, নিজের পছন্দের পিছনে, তখন দেখবেন আপনি ইন্স্যুরেন্সেরও হুজুর আছে, বেপদ্দারও হুজুর আছে, সহশিক্ষারও হুজুর আছে, মাথা ঝাড়ারও কি আছে। আপনি তখন বলবেন এরা কোরআন হাদিস পড়ে নাই, এদের সার্টিফিকেট আছে না, এরা স্কলার না, আমি এই হুজুরদেরকে মানি। নবীজি বলেন হুজুরদেরকে মানো না, তুমি তোমার নফসকে মানো, নফসের হারাম চাহিদা মানো, স্বার্থকে মানো, হালাকু তুমি হালাক, তুমি ধ্বংস। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে উম্মতে মুসলিমাকে মুক্তির পথ বুঝার সেই পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন দাও ভাই, সুবহানাল্লাহ বিহামদিহি মাসিক ইজতেমা যদি এখানে এতদিন কুল হুয়াল্লাহ মস্ক করিতাম হয়ে যেত না? কুল হুয়াল্লাহ, আত্তাহিয়াতু, সূরা ফাতিহা, অথচ বয়ান হয়তো এমন বিষয়ের উপর বাহ্যিকভাবে দেখা যায় না কুল হুয়াল্লাহ, না ফাতিহা, না আত্তাহিয়াতু, কিন্তু যেই বিষয়গুলোর উপর আলোচনা হয় সেটা হলো একটা মানুষের মন, মস্তিষ্ক, আকীদা, জীবনধারা, পুরাটার গাড়ি জীবনধারাটা ঘুরানোর বয়ান হয়। এবার তার যদি বুঝ পয়দা হয়ে যায়, সে সূরা ফাতিহা নিজেই শিখবে, নিজেই নামাজ ধরবে, নিজেই হালাল খাবে। ওয়াজ হয়েছে একটা বাসায় গিয়ে নিজেই বোরকা কিনে নিয়ে যাবে, নিজেই বাচ্চাকে মাদ্রাসায় দিবে, নিজেই মিথ্যা ছাড়বে। কারণ হাকিমুল উম্মত থানবী বলেন মাশাইখে কেরাম জাহিরি আমলের চেয়ে ভিতরের ইসলাহের চেষ্টা বেশি করেন। কারণ ভিতর হইল মাস্টার, মাস্টারকে যদি ঘুরানো যায় মাথা থেকে পা পর্যন্ত সবই ঘুরে যাবে। এই জন্য বয়ান মাস্টারের উপর বেশি হয়। হাজার সূরা কেরাত শিখাইলেন, কিন্তু এক বন্ড হুজুরের সঙ্গে ঘুরে ফিরে সূরা কেরাত সহই এক বেদাতির সঙ্গে ঘুরে, সূরাও পারে আবার দরবারেও আছে। আল্লাহ মাশাআল্লাহ। মিজান সাহেব আগামী মাসেরটা কবে? 18ই জুন, মাশাআল্লাহ, ঈদের বেশ পরে না? আগামী মাসের হলো আমাদের তৃতীয় বৃহস্পতি শনিবার 18ই জুন ইনশাআল্লাহ। আল্লাহ খুব সফল করেন, খুব কামিয়াব করেন। যারা আশপাশ থেকে মাশাআল্লাহ অনেকেই তো শিপ নিয়ে আসেন, আর একটু আগে আগে চলে আসলে সেখানে সাথীদেরকেও আনার ফিকির করলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের দেশের মুসলমানরা বিশেষ করে রাজধানীতে অনেক কোরবানি হয়, মাশাআল্লাহ। না, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন, কোরবানি দেন, এদের মধ্যে যারা আছেন একটা আস্ত দেন বা কয়েকটা দেন, নিজের ওয়াজিব দেওয়ার পর যদি এরকম সুযোগ থাকে, নফলগুলো তো নফল, সেই নফলের সর্বপ্রথম নাম যেন থাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নিজের আত্মীয় স্বজন নফল যে নাম 7টা দেওয়া যাবে, চলো মা বাবার নাম ইত্যাদির নাম যোগ করলেন, ওয়াজিবওয়ালাদের নাম আগে, মানে সেটা নির্ধারণ করবেন আগে, তারপর স্থির করার পর সবার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং ওয়াজিবওয়ালাদের নাম দিয়ে যদি সম্ভব হয়। ওয়াজিব বাদ দিয়ে নবীজির নাম নফল দিলে নিজের ওয়াজিব আদায় হবে না। ঠিক বিভিন্ন বুজুর্গানি দ্বীনের নাম, সাহাবাই কেরামের নামেও নফল দেওয়া যায়। ইসলামের বিধান হইল, কারো নামে আপনি কোরবানি দিলেন, এই নামে মানে কি আল্লাহর নাম বাদ দিয়ে তার নাম, এগুলো শব্দের অর্থ। অমুকের নামে কোরবানি, হ্যাঁ আল্লাহর নামে কোরবানি দিতে হয় অমুকের নামে, এই নামের অর্থ আল্লাহকে বাদ দিয়ে তার নামে না, তার পক্ষ থেকে। আমাদের দেশে এইটাকে এই ভাষায় ব্যবহার হয়, অমুকের নামে কোরবানি দিছি, এটার অর্থ তো এই না যে আমি আল্লাহর জন্য দেই নাই অমুকের জন্য দিছি, এই অর্থ না। নামে অর্থ তার পক্ষ থেকে, এটার তর্জমার ব্যাখ্যা। ফতোয়া লাগাই দেয় কারো নামে কোরবানি জায়েজ নেই, শুধু আল্লাহর নামে। আল্লাহর নামে তো ঠিক আছে, কোরবানি জবাই হবে কার নামে, নিয়ত হবে কার জন্য, আল্লাহর জন্য, কিন্তু কার কার পক্ষ থেকে। যদি আপনি কারো পক্ষ থেকে নফল কোরবানি করলেন, জীবিত বা মৃত কোনো মানুষ, শরীয়তের বিধান যিনি টাকা দিয়ে কোরবানি করবেন ওই গোশতের মালিক আল্লাহ পাক তাকে বানায় দেন। এটার বিধান হইল সেরকম, আপনার নিজের কোরবানির বিধান যেরকম 3 ভাগ করা উত্তম, চাইলে আপনি সবটাও রাখতে পারবেন, উত্তম। তার মানে আমি এটা বড় পীর জিলানির নামই দিলাম, খবরদার এটা রাখা যাবে না, এটা নবীজির নামই দিলাম, এখানে এক টুকরাও খাওয়া যাবে না। না, আল্লাহ পাক আপনাকে বললেন যে তুমি আমার নবীর নাম দিলা, আমি খুশি, সব কবুল, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, তুমি খাও, গরিবকে খাওয়াও, আত্মীয় স্বজনকে দাও, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি একটু খালেস নিয়ত করে নেওয়া, আল্লাহর জন্যই দেয়, হজে যায় আল্লাহর জন্যই, কেউ খেজুর কিনতে যায় না, ঠিক না? যদি খেজুরের কথা মনে আসে, জমজমের কথা মনে আসে, চকলেটের কথা মনে আসে, আর বাচ্চারা বলল যে একটা অমুক জিনিস মিমি নিয়ে আসবে, সেটা মনে আসে, অনেক গরম হাজি বলে হ্যাঁ হজি গিয়ে এগুলো কিনবেন, মক্কা শরীফ আসছেন এগুলো কেনার জন্য। পৃথিবীর কেউ 5, 7, 10 লাখ টাকা খরচ করে চকলেট কিনতে যায় না, সে গেছে কার জন্য? এই পারিপার্শ্বিক এই নিয়ত যদি সাথে থাকে, হজের কোনো অসুবিধা হয় না। কেন বললাম? একজনে গরু কোরবানি করবে, দেখে শরীরে গোশত আছে কিনা, আরে গোশত দেখেন কেন, আল্লাহর জন্য দিবেন ভাই, দিব তো একটা হৃষ্টপুষ্ট দিব। এই গোশত দেখলে, শরীর সুস্থ দেখলে, বড় দেখলে শরীয়তে পাকে কোনো অসুবিধা নেই। আল্লাহর জন্য দিব কি হাড্ডি গুড্ডি দিব না ভালো একটা দিব? ভালো একটা দিব, কোনো অসুবিধা নেই, কোরবানিতে কোনো অসুবিধা হবে না। শুধু এইটুকুন খালেস নিয়ত করব, আমার আল্লাহ যেন আমার এই সামান্য উদ্যোগ, আমার সামান্য এই হাদিয়াকে আল্লাহ পাক যেন কবুল করেন। ইসলাম আরো সহজ করছে, মনের মধ্যে অনিচ্ছাকৃত যে কথাগুলো আসবে আল্লাহ পাক সেটা লিখবেন না, সেটা লিখবেন না। তোর মনে এই কথা আসছে, তোমার সেই কথা আসছে না। বান্দা বলল আমার ইচ্ছা শক্তি যতটুকুন আছে, আমার এই কোরবানি আমার পক্ষ থেকে, আমার বিবির পক্ষ থেকে, আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার সন্তান, যার মনে আসছে 1 নম্বরে তৌফিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এখন মনে মনে আসে ইনশাল্লাহ কোরবানির দিন জবাই করে খাবো, আসে না? ফ্রিজে রেখে দিব, খাবো। এখন তো যে ভাই কথা তো ছিল শুধুই আল্লাহর জন্য, মনে মনে তো আছে। এই যে মনে মনে আসলো, এই মনে মনে আসার কারণে তার নামে এ কথা আসবে না সে আল্লাহর জন্য কোরবানি দেয় নাই, গোশত খাওয়ার জন্য দিছে। কারণ মনে মনের কথাটা কি তার সিদ্ধান্ত না খেয়াল?
মনে মনে যেটা ইচ্ছা শক্তির অধীন, তার পূর্ণ খেয়াল আমি আল্লাহর খুশির জন্য কোরবানি করব, এটাকে আল্লাহ পাক এই হিসাবেই কবুল করে নেবেন। রমজানের দিন আমরা রোজা রাখার পর ইফতারি দেখলে খাইতে মন চায় না? তো মনে তো চাইছিল, রোজা বাদ। আল্লাহ বলবেন না, আমার বান্দা খায় নাই। মনে চাইলে কি হয়? আমার বান্দা তো খায় নাই, সুতরাং 1000 বার মনে চাওয়া সত্ত্বেও রোজা ঠিক আছে। যেই ভাইয়েরা শহরে তো কসাই শ্রমিকদের মাধ্যমেই কাটান, তাদেরকে যথাযথ পারিশ্রমিক দেওয়ার পর আপনি তাদেরকে গোশত হাদিয়া দিতে পারবেন। পারিশ্রমিক না দিয়ে গোশত, অথবা কম দিয়ে বাকিটা গোশত দিয়ে, যে তুমি 500 টাকা কম নাও, 2 কেজি গোশত নাও, সেই বেচারা তো খুশি, সে খুশি না? কিন্তু আপনার কোরবানি তো শেষ। 5 কেজি গোশত নাও, 1000 টাকা কম নাও, সে তো খুশিতে নিয়ে নিবে। এবং তারা বলেও টাকা কম দেন, আমার একটু গোশত দেন, বলে। সে জানে, হিসাব নিকাশ বুঝে, টাকা 200-500 কম দিবে, গোশত 3 কেজি 4 কেজি দিলে আমি তো লাভ। তখন আপনার হেফাজতের জন্য আপনি মনে রাখতে হবে যে না, তোমার ন্যায্য টাকা যা আছে সবটা আগে নেওয়া বুঝে। কি হবে না হলে ওই গোশতটা বিক্রি করা হয়ে যায়। কোরবানির গোশত কি করা যায় না? এই জন্য চামড়াও বিক্রি করা যেত না। যদি কেউ নিজের চামড়া নিজে রাখে, ব্যবহার করে, জায়েজ। বিক্রি করে দিলে সেটার টাকা কি করে দিতে হবে? সদকা। তাহলে যে শ্রমিকরা কষ্ট যারা করে, তাদেরকে কোনো পারিশ্রমিকের পূর্ণ বা আংশিক বা ইত্যাদি কোনো অবস্থাতেই গোশত দিয়ে তাদের সেটা পরিশোধ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আরও যাবতীয় বহু মাসাইল আপনারা জানেন, জানবেন, আলেম ওলামাদের থেকে জেনে আমল করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন।